বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে শিঙি মাছ নিয়ে এসেছি, আজকে শিঙি মাছ দিয়ে রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাবে যাক, রান্না শুরু করব। কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, উনুনটা ধরিয়ে নেব। এবার উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। মাছটা বাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি আদা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আলু মশলা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। মশলার সঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আনাজগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। মিষ্টিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। খুলে নিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুন সিদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে শিঙি মাছের ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে।